প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে কিভাবে অ্যাক্টিভ সেলের রকে হাইলাইট করবেন। যেমন দেখুন, আমি এখন যেই সেলে ক্লিক করছি সেই সেলের পুরো রটি অটোমেটিক হাইলাইট হয়ে যাচ্ছে। তো এইভাবে অ্যাক্টিভ সেলের রকে হাইলাইট করতে হলে সবার প্রথমে পুরো ডেটা সেল রেঞ্জটিকে সিলেক্ট করে নিতে হবে। এর শর্টকাট কি হলো কন্ট্রোল-A। এরপর হোম ট্যাবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে নিউ রুলসে ক্লিক করতে হবে। এখানে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট সিলেক্ট করে এখানে টাইপ করতে হবে ইজ ইকুয়াল টু সেল ব্র্যাকেট ওপেন ডবল কোটের ভিতরে র ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু র ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এরপর ফরম্যাটে গিয়ে ফিলে যে কোনো হাইলাইট কালার বেছে নিতে হবে। আমি এখানে ইয়েলো কালারটি বেছে নিচ্ছি। দেন ওকে অ্যান্ড ওকে। এরপর শিট নেমে রাইট ক্লিক করে ভিউ কোডে ক্লিক করতে হবে। এরপর এখানে জেনারেলের পরিবর্তে ওয়ার্কশিট সিলেক্ট করতে হবে এবং এখানে টাইপ করতে হবে অ্যাক্টিভ সেল ডট ক্যালকুলেট। এরপর উইন্ডো দুটিকে ক্লোজ করে দিতে হবে। ব্যাস, হয়ে গেছে। এখন আমি সিলেক্ট করা ডেটা সেল রেঞ্জের মধ্যে যেই সেলে ক্লিক করব সেই সেলের র অটোমেটিক হাইলাইট হয়ে যাবে। আর আপনি যদি চান এই ফাইলটিকে ক্লোজ করে দিয়ে পুনরায় ওপেন করে এই সেটিংসটিকে রিইউজ করতে, তাহলে সেভ অ্যাসে গিয়ে ফাইলটিকে সেভ করার সময় সেভ অ্যাস টাইপে এক্সেল মাইক্রো এনেবল ওয়ার্কবুক সিলেক্ট করে সেভ করতে হবে। তাহলে আপনি পরবর্তীতে ফাইলটিকে ক্লোজ করে আবার ওপেন করলে পুনরায় এই সেটিংসটিকে ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা অজানা মাইক্রোসফট এক্সেলের ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।